আজকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এসএনদের বইয়ের প্রশ্নমালা 4 সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 দাগের 21 থেকে অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটাই আছে y সমান log x বাই log x হলে দেখাও d2y dx2 x ইকুয়ালস টু 1 বিন্দুতে মানটা হবে -3। তাহলে উভয় পক্ষে এটাকে আমরা u বাই v ফর্মে ডেরিভেটিভ করব। তাহলে dy dx কত হচ্ছে, তাহলে x ইন্টু log x এর ডেরিভেটিভ 1 বাই x মাইনাস log x ইন্টু x এর ডেরিভেটিভ 1 বাই x স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস log x বাই x স্কোয়ার। তাহলে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব d2y dx2, এটাও u বাই v ফর্মেই হবে। তাহলে x স্কোয়ার ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস log x এর ডেরিভেটিভ 1 বাই x মাইনাস 1 মাইনাস log x ইন্টু x স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর এটা বাই x স্কোয়ার, তার স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4। তাহলে এখানে একটা x কাটছে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস x আর এটা মাইনাস 2x ইন্টু 1 মাইনাস log x বাই x টু দি পাওয়ার 4। এবার x সমান 1 বিন্দুতে d2y dx2 এর মান বের করতে হবে। তাহলে এখানে -1, এটা -2 ইন্টু 1 মানে -2 আর এটা 1 মাইনাস log 1 মানে 0 বাই এটা 1 টু দি পাওয়ার 4 মানে 1। তাহলে এটা -1 আর এটা -2 মানে -3। তাহলে এটা -3 প্রমাণ করতে দিয়েছিল। 22 এর একেরটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার হলে দেখাও যে 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই y2 ইকুয়ালস টু -a। এটা তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কত হবে এটা 2x আর এটা প্লাস 2y ইন্টু y1 ইকুয়ালস টু এর ডেরিভেটিভ 0 বা y1 ইকুয়ালস টু কত হবে, এইটা এই যে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা এদিকে এলে -x আর এটা বাই y। তাহলে y1 সমান কত পেলাম -x বাই y। এবার y2 বের করব, তাহলে u বাই v ফর্মে হলে কত হচ্ছে, এখানে মাইনাসটা আছে আগেই, তাহলে y ইন্টু x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইন্টু y এর ডেরিভেটিভ y1 বাই y স্কোয়ার। তাহলে এই মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে এটা হবে x y1 মাইনাস y বাই y স্কোয়ার। এবার যেটা প্রমাণ করতে বলেছে বাম পক্ষটা বা লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আছে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। এবার এখানে y মানটা বসিয়ে দেব। তাহলে y1 এর মান ছিল এটা, তাহলে 1 প্লাস এটা হবে স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 3/2 ইন্টু y2 মান ছিল কোনটা এইটা, তাহলে 1 বাই y2 যেটা, এটা তাহলে উল্টে গিয়ে এটা হবে y স্কোয়ার বাই x, এটাও y1 এর মান বসাবো মাইনাস x বাই y, এটা মাইনাস y ইকুয়ালস টু এটা উপরে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার টু দি পাওয়ার 3/2 আর y স্কোয়ার টু দি পাওয়ার 3/2 করলে 2 কেটে গিয়ে এটা হবে y কিউব আর ইন্টু y স্কোয়ার বাই এটা মাইনাস x স্কোয়ার বাই y মাইনাস y। তাহলে এখানে y কাটছে। আবার এই নিচেরটা মাইনাস কমন নিয়ে যদি যোগ করি তাহলে এটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই y ইন্টু এটার লসাগু y হচ্ছিল, তাহলে লসাগুটা yটা উপরে উঠে যাবে আর মাইনাস কমন নিলে এটা হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। মাইনাস কমন নিলে যোগ করলে এটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার হচ্ছিল মাইনাস কমন নিলে, আর এটা বাই y হতো, সেই yটা আমি এখানে উপরে তুলে, তাহলে এখানে y কাটলো। তাহলে এইখানে কাটাকুটি করলে তাহলে এইটা কাটলে মাইনাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার টু দি পাওয়ার হাফ পড়ে থাকছে। এবার এখানে কত দেওয়া আছে, এটার মান হচ্ছে এটার মান a স্কোয়ার ছিল, তাহলে টু দি পাওয়ার হাফ হলে এটার মান কত হবে a, তাহলে এখানে আমরা লিখতে পারি -a।
22 দুয়েরটা y সমান x কিউব এবং k সমান d2y dx2 বাই 1 প্লাস dy dx তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হয়, তবে এক বিন্দুতে k এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য আগে dy dx আর d2y dx এর মানটা বের করে নেব। তাহলে dy dx সমান কত হবে 3x স্কোয়ার, এটাকে আবার সেকেন্ড অর্ডার করলে d2y dx2 হবে 2 3 6 x। তাহলে k সমান কত ছিল, তাহলে k সমান এটা আছে। এবার 1 1 বিন্দুতে k এর মান বের করব। তাহলে 1 1 বিন্দুতে k এর মান d2 dx2 এটা 6x মানে 6 ইন্টু 1, এবার 1 প্লাস এটা 3, এখানে x এর মান 1 বসালে 1ই হবে, 3 হবে, এটা 3 ইন্টু 1 3 তার স্কোয়ার মানে 9 টু দি পাওয়ার 3/2। তাই এটা 6/10 টু দি পাওয়ার 3/2 মানে এটা 10 ইন্টু √10 হবে। তাহলে কাটলে এটা 3 আর এটা 5, তাহলে 3/5 √10। এরপর 3এরটা x ইকুয়ালস টু a cos কিউব থিটা y ইকুয়ালস টু a sin কিউব থিটা হলে দেখাও 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 ইকুয়ালস টু 3a sin থিটা cos থিটা। তাহলে প্রথমেই dx d থিটা বের করে নেব। dx d থিটা কত হবে a ইন্টু তাহলে 3 cos স্কোয়ার থিটা ইন্টু আবার cos থিটার ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন থিটা, তাহলে ইকুয়ালস টু মাইনাস 3a cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এবার dy d থিটা করব। এটা কত হবে a ইন্টু এটা হবে 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ কত cos থিটা, তাহলে ইকুয়ালস টু 3a সাইন স্কোয়ার থিটা cos থিটা। তাহলে dy dx কত হবে, dy dx হবে dy d থিটা বাই dx d থিটা। তাহলে dy d থিটা কত 3a সাইন স্কোয়ার থিটা cos থিটা, এটা মাইনাস 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে এখানে সাইন থিটা কাটছে একটা, এখানে 3a 3a কাটছে, এখানে একটা cos থিটা কাটছে, তাহলে কত হচ্ছে মাইনাস tan থিটা। তাহলে d2y dx2 কত হবে মাইনাস sec স্কোয়ার থিটা ইন্টু d থিটা dx ইকুয়ালস টু, তাহলে d থিটা dx কত হবে এটা মাইনাস sec স্কোয়ার থিটা ইন্টু 1 বাই মাইনাস 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, এটা sec স্কোয়ার থিটা বাই 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা। এবার যেটা মান বের করতে বলেছে বাম পক্ষটা কি আছে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, এখানে y2 হচ্ছে d2y dx2 আর y1 হচ্ছে dy dx। মান বসিয়ে দেবো। তাহলে 1 প্লাস y1 এর মান কত ছিল মাইনাস tan থিটা, স্কোয়ার করলে tan স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2 আর y2 মান এইটা ছিল, তাহলে 1 বাই আছে মানে এটা উল্টে যাবে, এটা নিচে হবে sec স্কোয়ার থিটা ইন্টু উপরে হবে 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা। এইটার মানে আবার sec স্কোয়ার থিটা, তাহলে sec স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2 মানে এটা sec কিউব থিটা হবে, sec কিউব থিটা বাই sec থিটা ইন্টু 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে এটা উপরে গেলে কত হচ্ছে sec টু দি পাওয়ার 4 থিটা, সরি এখানে কেটে কত হচ্ছে এটা sec স্কোয়ার থিটা হচ্ছে, এটা সরি স্কোয়ার ছিল, তাহলে এটা কেটে গিয়ে sec থিটা হচ্ছে। এবার sec থিটা ইন্টু একটা cos থিটা নিলে কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে 3a
এখানে একটা cos থিটা পড়ে থাকছে আর sin থিটাটা পড়ে থাকছে। এই সেটটা p v টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু c হলে দেখাও যে v স্কয়ার d2p dv2 ইকুয়ালস টু গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু p, যেখানে গামা আর c হচ্ছে ধ্রুবক। তাহলে উভয় পক্ষে এখানে v এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে p ইন্টু এটা হবে v টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস v টু দি পাওয়ার গামা ইন্টু dp dv ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে একটা গামা হবে, গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ডিভি ইকুয়ালস টু এটাকে এদিকে নিয়ে চলে আসবো মাইনাস পি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে ডিপি ডিভি কত হচ্ছে মাইনাস পি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে এইটা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1টাকে নিচে নিয়ে এলে তাহলে কত হবে উপরে মাইনাস পি গামা বাই ভি। এবার এই ভিটা দিকে গুণ করে দেবো। তাহলে অতএব ভি ইন্টু ডিপি ডিভি ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু পি। আবার উভয় পক্ষে ভি এর রেসপেক্ট ডেরিভেটিভ করবো। তাহলে কত পাবো ভি ইন্টু ডি টু পি ডিভি টু প্লাস ডিপি ডিভি ইন্টু ভি এর ডেরিভেটিভ 1 ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু ডিপি ডিভি। এবার এই ডিপি ডিভিটাকে এদিকে নিয়ে এসে কমন নেব। তাহলে ভি ইন্টু ডি টু পি ডিভি টু ইকুয়ালস টু মাইনাস ডিপি ডিভি কমন নিলে গামা প্লাস 1। এবার ডিপি ডিভির মানটা বসিয়ে দেবো। তাহলে দুটোই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে পি গামা বাই ভি ইন্টু গামা প্লাস 1। তাহলে এই ভিটা দিকে গুণ করে দেবো। তাহলে ভি স্কোয়ার হয়ে যাবে ভি স্কোয়ার ইন্টু ডি টু পি ডিভি টু ইকুয়ালস টু গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু পি। চব্বিশেরটা প্রতি ক্ষেত্রে এ আর বি অপনয়ন করতে হবে। তাহলে এখান থেকে y1 সমান কত পাচ্ছি a log x এর ডেরিভেটিভ 1 বাই x আর প্লাস b এর ডেরিভেটিভ 0। তাহলে এই xটা যদি এদিকে গুণ করে দিই তাহলে কত হবে x y1 ইকুয়ালস টু 0, x y1 ইকুয়ালস টু a। তাহলে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত পাবো x y2 প্লাস y1 ইন্টু x এর ডেরিভেটিভ 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা y a ও b অপনীত পদ। তাহলে এটাকে উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। কত হবে x y1 প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ 1। এটা কত হবে x স্কোয়ার ডেরিভেটিভ 3x স্কোয়ার। তাহলে a ইন্টু 3x স্কোয়ার প্লাস b এর ডেরিভেটিভ 0। এবার এই x স্কোয়ারটাকে এদিকে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে x y1 প্লাস y বাই x স্কোয়ার ইকুয়ালস টু 3a। আবার উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। অতএব x স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে x y2 প্লাস y1 ইন্টু x এর ডেরিভেটিভ 1 প্লাস এই yটার ডেরিভেটিভ y1 মাইনাস x y1 প্লাস y ইন্টু x স্কোয়ার ডেরিভেটিভ 2x বাই x স্কোয়ার তার স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3 এর ডেরিভেটিভ 0। এবার এইটা দিকে গুণ করে দিলে 0 হবে। আর উপরের পুরো টার্মটা থেকে আমি x কমন নেব। তাহলে x কমন নিলে তাহলে এখানটা থেকে x কমন নিলে এটা গুণ করলে x কিউব হতো। তাহলে x স্কোয়ার y2 আর এটা 2y1 ইন্টু x মানে প্লাস 2x y1। এখানে একটা x বাদ যাচ্ছে, শুধু দুইটা গুণ করলে মাইনাস 2x y1 মাইনাস এটা কত হবে 2y ইকুয়ালস টু 0। কারণ এটা দিকে গুণ করে দিলে 0, এটা কেটে যাচ্ছে আর এই x দিকে ভাগ করে দিলেও 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি x স্কোয়ার y2 আর এই মাইনাস 2yটাকে এদিকে নিয়ে গেলে প্লাস 2y। তিনেরটা আছে xy ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস b বাই x। তাহলে এখানে এই xটা গুণ করে দেবো, দুদিকেই x দিয়ে গুণ করব। তাহলে এটা হবে x স্কোয়ার y ইকুয়ালস টু ax কিউব
আর এক্স দিয়ে গুণ করলে এই এক্সটা কেটে গিয়ে বি। এবার উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কত পাবো এক্স স্কোয়ার ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ইকুয়ালস টু এ ইন্টু এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার। এখানে বি ডেরিভেটিভ কত হবে 0। এবার এই এক্স স্কোয়ার দিয়ে দুদিকেই ভাগ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এই এক্স স্কোয়ারটা কেটে গিয়ে এটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস এটা হবে 2y বাই একটা এক্স থাকছে ইকুয়ালস টু 3a। এবার উভয় পক্ষে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এটা কত হবে y2 প্লাস 2 ইন্টু এটা হবে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আবার এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে এক্স স্কোয়ার y2 প্লাস 2 এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার এখানে কেটে যাবে ইকুয়ালস টু 0। আচ্ছা ইউ বাই ভি ফর্মে এটা মাইনাস হয়, তাহলে এখানটা মাইনাস হবে। আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মী পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হলো। পরের দিন দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলো করব।